দেখো একটু প্রশ্ন পড়ে নাও, প্রশ্ন একবার পড়ে নাও। ABCD আয়তের তিনটা শীর্ষ দেওয়া আছে না, A B আর C, কোনটা বের করতে বসে? ডি বের করতে বসে। চিত্রটা কেন, আয়ত কেন? A কত দেওয়া আছে? A দেওয়া আছে 3 2, B 2 -1, C দেওয়া আছে কত? 8, -3। আঁকাইছো? কার স্থানাঙ্ক বের করতে বসে? চতুর্থ শীর্ষবিন্দু ডির স্থানাঙ্ক বের করতে বসে। এবার শোনো, যার স্থানাঙ্ক বের করতে বসে তাকে তো আগে ধরে নিতে হবে নাকি? আর ডির স্থানাঙ্ক কি ধরে নিবা? x, y। এটা প্রথম কথা, যার স্থানাঙ্ক বের করতে বসে তাকে আগে ধরে নাও। নিলা? প্রসেস শোনো, তারপর তুলে নিবা। আমরা করব কি, প্রসেসটা হচ্ছে এরকম। BD কর্ণের মধ্যবিন্দুটা বের করব। কর্ণের মিড পয়েন্ট, মধ্যবিন্দু, দুই পাশে দুটা যোগ করে 2 দিয়ে ভাগ। আবার AC কর্ণের মধ্যবিন্দুটা বের করব। আয়ত, বর্গ, সামান্তরিক, রম্বস এদের ক্ষেত্রে কর্ণের মধ্যবিন্দু একই বিন্দু হয়, সেম বিন্দু হয়। ধরে নিচ্ছি কর্ণের মধ্যবিন্দু দুটার জন্য ই বিন্দু। আগে দেখো, আমি প্রথমে আগে BD কর্ণের মধ্যবিন্দু বের করব। এটা বি আর ডি এর মধ্যবিন্দু। নাম কি মধ্যবিন্দুর? ই বিন্দু। বলো ই বিন্দু কেমনে বের করবা? এক্স এর সাথে কত যোগ হবে? x + 2 আর y - 1/2। এবার আমাকে বলো AC কর্ণের মধ্যবিন্দু এটা বলো, একবারে বলবা। AC কর্ণের মধ্যবিন্দু আগে নাম বলো। AC কর্ণের মধ্যবিন্দুর নামও ই। তাহলে A আর C যোগ করো, 8 আর 3 যোগ করো, 11/2 -3 যোগ 2 -1/2 বের করবা। BD কর্ণের মধ্যবিন্দু বের করবা, AC কর্ণের মধ্যবিন্দু বের করবা। দুটাই কি বিন্দু? তা দুটাই যদি ই বিন্দু হয়, ই বিন্দু তো ভুজ আলাদা আলাদা হইতে পারে না। ভুজ দুটা কি হবে? সমান হবে। কোটি দুটা সমান হবে। এটা আর এটা সমান করে দিয়ে আমরা x এর মান বের করব, এটা আর এটা সমান করে দিয়ে আমরা y এর মান বের করব। শর্ত মতে x + 2/2 এটা সমান 11/2 আর y - 1/2 সমান -½ তাহলে 2 আর 2 কাটবে, x এর মান কত আসে? 9। 2 আর 2 কাটবে, y এর মান কত আসে? 0। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত? 9,0। নেক্সট, কোন সামান্তরিকে একটি কর্ণের প্রান্তবিন্দু দেওয়া আছে। আঁকাই একটু। সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দু দেওয়া আছে। এটা মনে করো সামান্তরিক, কার প্রান্তবিন্দু দেওয়া আছে? ধরো এসি একটা কর্ণ আছে, এসি কর্ণের প্রান্তবিন্দুটা দেওয়া আছে। এ কত? কত? 3, -4। সি কত? পরের অংশ পড়ো। তৃতীয় শীর্ষবিন্দু -2 -1। তৃতীয় শীর্ষবিন্দু ধরো বি দিলাম, বি -2 -1 দিলাম। বলছে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। চতুর্থ শীর্ষবিন্দু ধরো ডি, ডির স্থানাঙ্ক যেহেতু নির্ণয় করতে বলছে আমরা ধরে নিব x, y। ম্যাথ করার পদ্ধতি হচ্ছে কর্ণের মধ্যবিন্দুগুলা বের করবা, দুটা কর্ণের মধ্যবিন্দু একই বিন্দু হবে, সমান করে দিবা। BD কর্ণের মধ্যবিন্দু বের করো। BD কর্ণের মধ্যবিন্দু নাম হচ্ছে ই বিন্দু।
ই বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স মাইনাস 2/2 কমা ওয়াই মাইনাস 1/2 হবে কিনা? এবার এই কর্ণের মধ্যবিন্দু বের করি এসি। এসি কর্ণের মধ্যবিন্দু, এর নামও ই বিন্দু। দুই পাশে দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, 3 সাথে যোগ হবে কত? -6। তাহলে -3 ভাগ হবে কত দিয়ে? 2 দিয়ে। -4 + 5 1/2। তা দুটাই যদি ই বিন্দু হয় দুটা সমান করে দাও। শর্ত মতে এক্স মাইনাস 2/2 এটা সমান -3/2। 2 আর 2 কাটবে, এক্স এর মান হচ্ছে -1 আর ওয়াই মাইনাস 1/2 এটার সমান হাফ। 2 আর 2 কাটবে, ওয়াই এর মান আসবে তোমার 2। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত আসবে? -1,2। চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করার শর্টকাট হচ্ছে এরকম। তুমি আগে দেখবা অজানা বিন্দু কোনটা, ডি বিন্দু অজানা ছিল কিনা। অজানা বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করার শর্টকাট হচ্ছে এরকম। এর কাছের দুটা বিন্দু যোগ হবে, দূরেরটা বিয়োগ হবে। কাছের দুটা যোগ হবে, দূরেরটা বিয়োগ হবে। ডি এর কাছে এই দুটা বিন্দু না, ডি এর কাছে, আর দূরের কোনটা? এটা। তাহলে কাছের দুটা যোগ হবে, 3 সাথে যোগ হবে -6 যোগ করলাম, বিয়োগ হবে দূরেরটা। আবার দেখো কাছের দুটা যোগ হবে -4 আর যোগ হবে কত? 5 বিয়োগ হবে দূরেরটা। তাহলে দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক এরকম আসতেছে 3 আর 2 কত? 5 থেকে 6 বাদ দাও, 5 আর 1 কত? 6, 6 থেকে 4 বাদ দাও, -1,2। দেখো এদিকে, তাহলে বলো কোন দুটা যোগ হবে? তাহলে কত কত যোগ হবে? 8 আর 3 যোগ হবে, বিয়োগ হবে কত? 2 যোগ হবে কত? 2 -3 যোগ হবে, বিয়োগ হবে কত? +1। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক 8 আর 3 কত? 8 আর 3 বলে 9, 11 - 2 একবারে বলে। তাহলে 3 - 3 9,0 এই যে অ্যান্সার 9,0। তাহলে এবার শর্টকাট বলো। বলো, ধরো একটা কি আছে, এটা আয়তো। একটা বিন্দু x1, y1, একটা বিন্দু x2, y2, একটা বিন্দু x3, y3 তোমার জানা আছে। তোমাকে আমি বললাম যে এটা বের করো, ডি বের করো, চতুর্থটা। বলো তো শর্টকাট কি? x1 প্লাস x3 মাইনাস x2, y1 প্লাস y3 মাইনাস y2। নাও তুলে নাও। এবিসি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, শীর্ষবিন্দু নির্ণয় করতে বলছে। এবিসি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, খেয়াল করো। এ বিন্দু দেওয়া নাই, অ্যাকচুয়ালি কি দেওয়া আছে? বাহুগুলোর মধ্যবিন্দু। ধরো এই বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, মধ্যবিন্দুটা হচ্ছে কত? 2,4, একটা 2,4। এই বাহুর মধ্যবিন্দু ধরো 5,0, আর এবি বাহুর মধ্যবিন্দু বলা আছে 4,-2। এবির মধ্যবিন্দু বলা আছে 4,-2।
পড়ে নিও একবার। এবিসি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। কার স্থানাঙ্ক বের করতে বসে? তাহলে যার স্থানাঙ্ক বের করতে বসে তাকে আমি আগে ধরে নিচ্ছি এ বিন্দু x1 y1, বি বিন্দু x2 y2, সি বিন্দু x3 y3। ঠিক আছে, এবার তাকাও একটু। এই বিন্দুটা 4, -2 বিন্দুটা মধ্যবিন্দু কিনা? কার কার? এ বি এর মধ্যবিন্দু। তাহলে এ বি এর মধ্যবিন্দু তুমি কিভাবে বের করবা? এ বি এর মধ্যবিন্দু কি এইভাবে বের করবা না? এ বি এর মধ্যবিন্দু x1 + x2/2 করলে কি তুমি এটা পাবা না? আর y1 + y2/2 করলে কি এটা পাবা কিনা? তুমি আমাকে বলো, অজানা রাশি কয়টা আছে টোটাল? অজানা রাশি আছে টোটাল 6টা। x1 y1 x2 y2 x3 y3, তিনটা বিন্দু বের করা লাগবে। স্থানাঙ্ক লাগবে তোমার তিনটার, কিন্তু মান লাগবে কয়টার? 6টার। 6টার মান বের করতে ইকুয়েশন লাগবে কয়টা? 6টা ইকুয়েশনে লাগবে। তাহলে আসো x1 + x2/2 সমান লেখা যাবে 4। x1 + x2/2 সমান লেখা যাবে 4, এবং y1 + y2/2 y1 + y2/2 সমান লেখা যাবে কত? -2। তাহলে বলো x1 + x2 এর মান কত? x1 + x2 এর মান হচ্ছে 8, এটা ইকুয়েশন নাম্বার 1। আর y1 + y2 এর মান কত? y1 + y2 এর মান হচ্ছে -4, এটা ইকুয়েশন নাম্বার 2। হইল? আচ্ছা, দুটা পাইলা। এবার তাকাও, বি আর সি এর মধ্যবিন্দু কি এটা না? তা বি আর সি এর মধ্যবিন্দু কিভাবে বের করবা? x2 + x3, x2 + x3/2 সমান কত? 2। আর বলো y2 + y3/2, y2 + y3/2 সমান পাবা তুমি 4। তাহলে x2 + x3 এর মান হচ্ছে 4, ইকুয়েশন নাম্বার 3। y2 + y3 সমান পাবা 8, ইকুয়েশন নাম্বার 4। তাহলে 4টা হইল, আরো দুটা। এবার বলো এসি এর মধ্যবিন্দু 50 কিনা? এসি এর মধ্যবিন্দু নিশ্চয়ই এভাবে বের করবা, x1 এর সাথে যোগ হবে কত? x1 + x3/2 সমান লেখা যাবে 5, y1 + y3/2 সমান লেখা যাবে 0। তাহলে x1 + x3 এর মান আসবে 10, ইকুয়েশন নাম্বার 5। আর y1 + y3 এর মান আসবে 0, ইকুয়েশন নাম্বার কত? পাইছো 6টা ইকুয়েশন? আচ্ছা, এখন এগুলার সমাধান করে 6টার মান বের করতে হবে। দেখো তুলছো? এবার তাকাও এদিকে। এগুলা সমাধান করা একদম ইজি, খালি যে কোনো একটা থেকে যে কোনো একটা বাদ দিলেই হয়ে যাবে। তুমি আগে, আমি এক্স এর 3টা মান আগে বের করে দিব, x1 x2 x3। তাহলে x1 x2 x3 এর জন্য দেখো তো এই 3টা ইকুয়েশন নিয়ে কাজ করা লাগবে না? কাজ হচ্ছে যে কোনো একটা থেকে আর একটা আগে বাদ দিবা, যে কোনো একটা থেকে। ধরো আমি প্রথমটা থেকে এটা বাদ দিব, এটা কত কত নাম্বার? 1 থেকে 3 বাদ দিব, 1 - 3 লিখো। 1 থেকে বাদ দিব 3, 1-এর বাম পক্ষে বলো তো কি আছে? x1 + x2 বিয়োগ 3-এর বাম পক্ষে বলো
x2 বিয়োগ করলে কি হবে মাইনাস x3। একের ডান পক্ষে বলো তো কি আছে, 8 থেকে বাদ যাবে কত, 8 থেকে বাদ যাবে 4। এইভাবে লিখো তাহলে এক লাইনে হয়ে যাবে। তাহলে কোনটা কাটবে বলো, x2 যদি কেটে যায় তাহলে কি থাকে, x1 মাইনাস x3 সমান কত, আগে ছিল 6টা, এটা কয় নাম্বার, এটা হলো 7 নাম্বার ইকুয়েশন। এবার একটু তাকাও, ম্যাথ সলভ হয়ে গেছে। এখানে কি পাইছো, x1 মাইনাস x3, আর এখানে কি আছে, দুটা কি করবা, যোগ করবা। তাহলে x1 প্লাস x3 সমান কত আছে, 10। তাহলে 5 যোগ 7, এটা যদি করি, ওইখানে আছে x1 প্লাস x3, এর সাথে যোগ করব x1 মাইনাস x3, ওখানে ডান পক্ষে ছিল 10 যোগ এখানে ডান পক্ষে আছে 4। কোনটা কেটে যাবে, x3 কেটে যাবে, কয়টা x1 পাইলাম, 2x1 সমান, x1 এর মান পাইছো, x1 এর মান কত, 7। x1 এর মান যদি আমি এখানে বসাই তাহলে কার মান পাবো, x2 এর মান পাবো। x2 এর মান যদি এখানে বসাই তাহলে কার মান পাবো, x1 এর মান বসাবো 1 নম্বরে, x1 এর মান বসাবো 1 নম্বরে। 1 নম্বরে আছে হলো x1 প্লাস x2, এটা সমান ছিল সম্ভবত 8। তাহলে x1 এর মান 7 প্লাস x2 এটা সমান 8। তাহলে x2 এর মান আসে তোমার কত, 1। আচ্ছা x1 এর মান এখানে বসালেও তো x3 বের হয়। তাহলে x1 এর মান বসাবো হচ্ছে, এটা কয় নাম্বার ছিল, 7। x1 এর মান বসাবো 7 নাম্বারে। x1 এর মান কত ছিল, 7 মাইনাস 4 সমান x3। তাহলে x3 এর মান আসবে তোমার 3। x1 x2 x3 পেয়ে গেছি। এবার আসো y1 y2 y3 এর দরকার, y1 y2 y3 এর দরকার ভাই। কোন তিনটা ইকুয়েশন নিলে y1 y2 আর y3 পাওয়া যাবে, 2 4 6। কি বলছি, যে কোনো একটা থেকে যে কোনো একটা বিয়োগ করবো আগে, তো বিয়োগ করবো আমি 2 থেকে 4। তাহলে y1 প্লাস y2 থেকে বাদ যাবে y2 আর y3, 2 থেকে 4 বাদ দিব, 2 বিয়োগ 4। আমাকে একটু বলো তো 2 এর কি আছে বাম পক্ষে, y1 প্লাস y3 বিয়োগ y2 আছে, y2 বিয়োগ y2 মাইনাস y3, ডান পক্ষ বলো, -4 থেকে বাদ দিব 8। কোনটা কাটবে, y2 কেটে যাবে, তাহলে কি থাকলো, y1 মাইনাস y3, এর মান কত, -12। একটা ইকুয়েশন দাও, লাস্ট কত গেছে, 7, এটা হচ্ছে 8। তাহলে y1 মাইনাস y3 পাইলা। আগে দেখো তো y1 প্লাস y3 আছে নাকি, কয় নাম্বার, 6 নাম্বার। 6 আর 8 যোগ করো, 6 যোগ 8, ওখানে আছে y1 প্লাস y3, এর সাথে যোগ হবে y1 মাইনাস y3, ওখানে আছে 0, এখানে আছে -12। কোনটা কাটবে, y3 যদি কেটে যায় কয়টা y1, দুইটা y1 সমান -12। তাহলে y1 এর মান -6। y1 এর মান কোনটাতে বসাবো, এটাতে বসাই, 2 এ। 2 আছে y1 প্লাস y2 সমান -4, 2 আছে y1 প্লাস y2 সমান -4। y1 এর মান বসাচ্ছি 2 এ, -6 প্লাস y2 সমান -4। y2 এর মান কত, y2 এর মান 2। এরপরে এখানে বসাই, y1 এর মান এখানে বসাই, y1 এর মান বসাবো হচ্ছে কতটা, 8। বলো
y1 এর মান কত -6, -6 মাইনাস y3 সমান -12, তাহলে -y3 সমান -6, তাহলে y3 এর মান হচ্ছে +6। এ বিন্দুর স্থানাঙ্ক ছিল না x1 y1, তাহলে বলো তো এ বিন্দুর স্থানাঙ্ক কি হলো? x1 কত আসছে 7, y1 কত আসছে -6, 7, -6। বি x2 y2, x2 এর মান 1, y2 এর মান 1, 2, আর সি 3,6। টেনশন নেওয়ার কিছু নাই, আমি আসি এখনো। এবার আসি শর্টকাট। তোলা হয়েছে? এর স্থানাঙ্ক দেখে নাও কত 7, কত -6। এইদিকে দেখো শর্টকাট, তুমি যে বিন্দুটা নির্ণয় করবা, দেখো এদিকে খেয়াল করো, যে বিন্দুটা অজানা বিন্দু, ধরো এ বিন্দু অজানা, বি বিন্দু অজানা, আর সি বিন্দু অজানা। অজানা কিনা এই তিনটা? নিয়ম হচ্ছে অজানা বিন্দু বের করার শর্টকাট হচ্ছে এরকম, কাছের দুইটা যোগ হবে, দূরেরটা বিয়োগ হবে। কাছের দুটা, এর কাছে কোন দুটা আছে? এই দুটা কাছে না, এই দুটা যোগ করবা, দূরে কোনটা আছে এটা বিয়োগ করবা। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক এরকম হবে, কাছের দুটা যদি যোগ করো 4 এর সাথে যোগ হবে কত 4 + 5, বিয়োগ হবে কত বিয়োগ হবে 2। আর y এর মান কাছের দুটা যোগ হবে -2 এর সাথে যোগ হবে কত বিয়োগ হবে কত 4। তাহলে বলো তো কত আসে? 4 এর 5 9 থেকে 2 বাদ দাও, 7, -6। এর স্থানাঙ্ক কত ছিল 7, -6। বি কত 1, 2। এবার আসো বি বের করি। বি এদিকে তাকাও, বির কাছে কোন দুটা? এই দুটা কাছে না, এই দুটা যোগ হবে, বির দূরে এটা বিয়োগ হবে। তাহলে বলো 4 এর সাথে কত যোগ হবে? 4 এর সাথে যোগ হবে 2, বিয়োগ হবে কত বলো? 4 এর সাথে 4 - 2, আর বিয়োগ হবে কত 0। তাহলে বিন্দু আসবে এটা তোমার 4 আর 2 6, 1, আর এটা 2। এবার সি বিন্দু, কাছের দুটা যোগ হবে, এই দুটা যোগ হবে, 2 এর সাথে যোগ হবে 5, বিয়োগ হবে কত 4। আবার 4 এর সাথে যোগ হবে কত 0, বিয়োগ হবে কত -2। তাহলে সি বিন্দু আসা উচিত 7 থেকে 4 বাদ দাও 3, এই তো অ্যান্সার। ABCD রম্বসের এ বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে। আমি একটু আঁকায় নিব, তাকাও একটু। এটা মনে করো ABCD রম্বস। এ বিন্দু দেওয়া আছে কত 1, 2। আর কোন বিন্দু দেওয়া আছে? সি বিন্দু দেওয়া আছে 5, 6। পরও তারপর বি বিন্দু, এটা না, বি বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত। এক্স অক্ষের উপরে ওয়াই এর মান কত? বি বিন্দুটি এক্স অক্ষের উপরে অবস্থিত হলে বি ও ডি শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। আগে কথা ক্লিয়ারলি শোনো, কার কার স্থানাঙ্ক বের করতে বলছে? বি আর ডি। ডি তো এটা। প্রথম কথা, ডি আমি নির্ণয় করব না। আমি যদি কোনোভাবে বি বের করতে পারি, ডি তো আমি শর্টকাট দিয়ে বের করতে পারি না। কাছের দুটা যোগ হবে, দূরেরটা বিয়োগ হবে, এটা দিয়েই তো ডি বের করা যায়। আমি শুধু বের করব বি। তাহলে বি কোনটা জানো না? ভূত জানো না, এক্স। তাহলে আমাকে একটু বলবা অজানা রাশি কয়টা তোমার? একটা। কোনটা? এই একটা অজানা রাশির মান বের করতে ইকুয়েশন লাগে কয়টা? একটা। তাহলে একটা ইকুয়েশন তোমাকে খুঁজে নিতে হবে।
রম্বস বলছিল, রম্বসের চারটা বাহু কেমন? চারটা বাহু সমান হলে আমি লিখতে পারি না এ বি সমান বিসি? তাহলে রম্বসের চারটা বাহু সমান যেহেতু এ বি সমান বিসি লেখা যাবে, যাবে কিনা? এ বির দূরত্ব বলো এ আর বি, আমি রুট দিতে চাই না, স্কোয়ার করে নিলাম। তাহলে বলো এক্স থেকে কত বাদ যাবে? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 2 হোল স্কোয়ার। আর এটা বলো এক্স থেকে কত বাদ যাবে? এক্স মাইনাস 5 হোল স্কোয়ার, 0 থেকে 6 বাদ যাবে, তার উপরে স্কোয়ার 36। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 4, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 যোগ 36। ক্যালকুলেটর নাও তো। এক্স স্কোয়ার কাটবে, কয়টা এক্স থাকে? 10টা এক্স এই পাশে নিয়ে আসো তো। 8x, 25 আর 36 যোগ করো, 25 যোগ 36 কত? 61। 61 থেকে বাদ দাও 5, 56, কাটো 8 দিয়ে কাটো 7। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক বলো। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7, তাহলে বি কমপ্লিট। এবার আমাকে বলো ডি কেমনে পাবো আমি? তাহলে অতএব ডি বিন্দুটা আমি এইভাবে নির্ণয় করতে পারি, কাছের দুটা যোগ হবে, তাহলে 1 সাথে যোগ হবে 5, 1 যোগ 5 মাইনাস 7, আর 2 যোগ 6 মাইনাস 0। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1,8। এই তো কমপ্লিট। এটা হলো কেতাব স্যারের বইয়ের 4-এর সি নাম্বার ম্যাথ। নাম্বার দিয়ে নাও তাহলেই হবে, শিটে নাই, পরে পরে চেঞ্জ করা। এটা পড়ো একটু, কি বলে পড়ো একটু। বর্গের একটি কর্ণের প্রান্তবিন্দু, বর্গের একটা কর্ণ দেওয়া আছে না, একটা কর্ণ দেওয়া আছে, বর্গের একটা কর্ণ দেওয়া আছে, কর্ণের প্রান্তবিন্দু দেওয়া আছে। এটা ধরো এ, এ কত? 5, 0, সি হচ্ছে 9, 4, বি এটা, ডি এটা। প্রশ্ন কি বলছে? অপর কর্ণের প্রান্তবিন্দু মানে কার কার মান বের করতে বলছে? বি আর ডি এর স্থানাঙ্ক বের করতে বলছে। আমি ডি বের করব না, ডি তো শর্টকাট, আমি বের করব হচ্ছে বি। তো বি আগে ধরে নিচ্ছি, ধরে নিলাম বি বের করা টার্গেট। অজানা রাশি কয়টা? তো যদি আননোন দুইটা হয়, ইকুয়েশন লাগে কয়টা? তোমাকে কোনো না কোনো ওয়েতে দুটা ইকুয়েশন এখানে দাঁড় করাইতে হবে। একটা ইকুয়েশন হচ্ছে নাম কি এর? বর্গ, বর্গের চারটা বাহু সমান। চারটা বাহু সমান হলে একটা ইকুয়েশন আমি বলতে পারি না যে এ বি সমান লেখা যাবে বি সি, এ বির দৈর্ঘ্য আর বিসির দৈর্ঘ্য সমান কিনা? একটা ইকুয়েশন এখান থেকে আসবে। আর একটা ইকুয়েশন দরকার, সমকোণী ত্রিভুজ না এটা? তা সমকোণী ত্রিভুজ হলে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এ বি স্কয়ার। এখান থেকে আমি আর একটা ইকুয়েশন পাবো। এই দুটো ইকুয়েশন সমাধান করব। নাও করা যাক। এ বির দূরত্ব বের করতে চাই, বর্গ করব, রুট আমি রুট দিতে চাই না, রুট দিলে বাঁকা হয়। তাইলে এ বি স্কয়ার, এ বি হলো এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 মানে কি? ওয়াই স্কয়ার। আর বিসি স্কয়ার মানে এক্স মাইনাস 9 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কয়ার। এটা ভাঙ্গাই, এক্স স্কয়ার মাইনাস 10x প্লাস প্লাস
প্লাস 18x প্লাস কত 81 প্লাস y স্কোয়ার মাইনাস 8y প্লাস ক্যালকুলেটর নাও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুই পাশ থেকে কাটবে এক্স কয়টা থাকে বলো 8x ওয়াই কয়টা থাকে এই পাশে নিয়ে আসো 8y 81 আর 16 যোগ করো 97 97 থেকে 25 বাদ দাও তো 72 শিওর তুমি তাহলে ঠিক আছে কত দিয়ে ভাগ যায় 8 দিয়ে ভাগ গেলে x প্লাস ওয়াই 9 তাহলে এখান থেকে বলো আমাকে y এর মান কি লেখা যাবে এটা একটা ইকুয়েশন কয় নাম্বার 1 নাম্বার ইকুয়েশন এটা প্রথম ইকুয়েশন তো এটাই ঠিক আছে না এবার পরেরটা এসি স্কোয়ার এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই 5 মাইনাস 9 এটার উপরে স্কোয়ার প্লাস 0 মাইনাস 4 মানে 4 তার উপরে স্কোয়ার করলে হবে 16 বিসি স্কোয়ার তো এটাই না লিখলাম এটাই x মাইনাস 9 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস এবি স্কোয়ার তো এটাই না x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার এটা কত রে 4 না 4 এর উপরে স্কোয়ার 16 যোগ 16 32 ইকুয়াল ভাঙাও x স্কোয়ার মাইনাস 18x প্লাস 81 y স্কোয়ার মাইনাস 16y প্লাস 8y প্লাস 16 প্লাস x স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস y স্কোয়ার x স্কোয়ার থাকে দুটা থাকে x স্কোয়ার y স্কোয়ার থাকে দুটা y স্কোয়ার থাকে কয়টা x 28 মাইনাস 28টা x থাকে y কয়টা মাইনাস 8y ধ্রুবক নাও তো হিসাব করো তো 81 যোগ 16 97 97 যোগ 25 কত হয় এটা ক্যালকুলেটর দাও ক্যালকুলেটর ওর সামনে থাকতে ও হিসাব করে বলে না 122 দাও আমাকে দাও মাইনাস 32 90 কত দিয়ে ভাগ যায় সবাইকে 2 দিয়ে ভাগ গেলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস কত x 14x মাইনাস 4y প্লাস কত 45 ইকুয়াল 0 পাইছো আর একটা ইকুয়েশন y এর মান কত বের করে রাখছি এখানে বসাই দিলাম x স্কোয়ার প্লাস y এর জায়গায় বসাবো 9 মাইনাস x এটার উপরে স্কোয়ার মাইনাস 14x মাইনাস 4 ইন্টু 9 মাইনাস x প্লাস 45 ইকুয়াল 0 ঠিক আছে ভাঙ্গাই আবার x স্কোয়ার প্লাস 81 মাইনাস 18x প্লাস x স্কোয়ার মাইনাস 14x মাইনাস 4 9 36 মাইনাসে মাইনাসে প্লাস 4x প্লাস 45 x স্কোয়ার থাকে কয়টা দুটা x স্কোয়ার x কত 28টা শিওর তুমি কেমনে এই ক্লাসের আগে করছো তাহলে বলো না কেন বললেই তো আগে যায় বলো x স্কোয়ার থাকে দুইটা y স্কোয়ার x মাইনাস 28টা x কনস্ট্যান্ট কত প্লাস 90 ইকুয়াল 0 ক্যালকুলেটর নাও x এর মান বের করো কয়টা আসবে দুটা কত 5 আর 9 এতক্ষণ ধরে এগুলা করতেছি তুমি বলো না কেন এখন x সমান 5 হলে y সমান ইকুয়েশনটা কি ছিল
9 মাইনাস এক্স, ওয়াই সমান ইকুয়েশন ছিল 9 মাইনাস এক্স 5, কত আসে 4। আর এক্স সমান 9 হলে, এক্স সমান 9 হলে ওয়াই সমান 9 মাইনাস 9 কত 0। অতএব শোনো, দুটা বিন্দু বের করার কথা ছিল না, এখানে অটোমেটিক্যালি দুটা বের হয়ে যায়। বিন্দু দ্বয়, একটা হচ্ছে এক্স এর মান যদি 5 হয় ওয়াই এর মান কত 4, ও এক্স এর মান যদি 9 হয় ওয়াই এর মান 0। দুটা বিন্দু বের করার কথা ছিল না, একটা বি আর ডি, তাহলে এর মধ্যে যে কোনো একটা বি হবে একটা ডি হবে, কথা কি বুঝছো? আর যদি তুমি এমন করো, মনে করে নিলে দুটাই বি, তাহলে এইটা যদি বি মনে করো, ডি আসবে 9 0। আবার এটা যদি ডি মনে করো, বি আসবে 5 4। মানে এই দুটাই অ্যান্সার হবে আলটিমেটলি। না, অনুশীলনের শেষ টপিক ভরকেন্দ্র। যদি সময় পাই তাহলে শুরু করব আর কি। হ্যাঁ, ওকে, তাকাও একটু, 1 মিনিট একটু শুনে নাও, তারপর চলো। আগে তোমাকে বুঝাই দেই ভরকেন্দ্র কি। ভরকেন্দ্র হচ্ছে ত্রিভুজের যে মধ্যমা তিনটা হয়, তিনটা মধ্যমা যে বিন্দুতে ছেদ করে। কিরকম চিত্র বুঝে নাও। মনে করো এটা একটা মধ্যমা, ত্রিভুজের এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা। এই যে ত্রিভুজের তিনটা মধ্যমা আঁকলা, এই মধ্যমা তিনটা যে পয়েন্টটাতে ছেদ করছে ওই বিন্দুকেই বলা হয় ভরকেন্দ্র, প্রকাশ করা হয় জি দ্বারা। ভরকেন্দ্রের সংজ্ঞা এরকম: ত্রিভুজের মধ্যমা ত্রয়ের ছেদ বিন্দু, মধ্যমা তিনটার ছেদ বিন্দু, মধ্যমা তিনটার ছেদ বিন্দু। বিন্দু তো নাকি, বিন্দু মানে ওর একটা ভুজ থাকবে, ওর একটা কোটি থাকবে। সেই ভুজ কোটি নির্ণয় করার সূত্র দেখো। ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র হচ্ছে এক্স এর মান তিনটা যোগ করবা 3 দিয়ে ভাগ, x1 প্লাস x2 প্লাস x3, এক্স এর মান তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ, ভুজ পাইলা। কোটি হচ্ছে ওয়াই এর মান তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ, এক্স এর মান তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ, ওয়াই এর মান তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ। তুলে নাও। প্রশ্ন হচ্ছে কিভাবে। এদিকে তাকাও, এ বিন্দু x1 y1, বি বিন্দু x2 y2, সি বিন্দু x3 y3। আমরা বলতেছিলাম ভরকেন্দ্র হচ্ছে মধ্যমা ত্রয়ের ছেদ বিন্দু। এটা একটা মধ্যমা, নাম বলো এ ডি। এটা একটা মধ্যমা বিই, এটা একটা মধ্যমা সি এফ দিলা। এই মধ্যমা তিনটা যে বিন্দুতে ছেদ করছে এটা হলো ভরকেন্দ্র, এর স্থানাঙ্কটা আমি বের করতে চাই। তোমাকে আমি গত দুটা লেকচারে কি শেখাইলাম মনে করো, এখানে একটা বিন্দু আছে এ, এখানে একটা বিন্দু আছে বি, মাঝখানে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক আমি বের করতে চাই, তাহলে কি লাগবে? মাঝের কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করতে কি লাগে? লাগে হলো দুই পাশে দুটা বিন্দু, আর কি লাগে? অনুপাত লাগে, এই কিনা? তাহলে তুমি জি বিন্দু বের করতে চাও, তাই না?
জি বিন্দু বের করতে চাও, জি, তাহলে তুমি এই রেখাটার কথা চিন্তা করো তো, এই এ ডি কি মধ্যমা না? এ ডি যদি মধ্যমা হয়, ডি কি মধ্যবিন্দু না? কার কার মধ্যবিন্দু? তাহলে বলো তো মধ্যবিন্দু সূত্র দিলে কি আসবে? x2 প্লাস x3 বাই 2, y2 প্লাস y3 বাই, আসবে কিনা? তুমি জাস্ট এডি রেখাটার দিকে তাকাও, এ একটা বিন্দু দেওয়া আছে, ডি একটা বিন্দু দেওয়া আছে, আমি মাঝখানের বিন্দুটা বের করতে চাই, আর কি লাগবে? অনুপাত হইলেই তো ওকে। 9-10 উপপাদ্য ছিল ত্রিভুজের ভর কেন্দ্র এর মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তবিভক্ত করে। ত্রিভুজের ভর কেন্দ্র এর মধ্যমাকে এই যে 2:1 অনুপাতে অন্তবিভক্ত করে। তাহলে তাই যদি করে, জি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, 2 এর সাথে কত গুণ হবে? এটা 2 গুণ হবে x2 প্লাস x3 বাই 2 প্লাস 1 এর সাথে কত গুণ হবে? তাহলে 1 এর সাথে গুণ হবে x1, তার মানে কি হবে? x1 বাই m1 প্লাস m2, 2 প্লাস 1। আবার 2 এর সাথে কত গুণ হবে? 2 এর সাথে গুণ হবে y2 প্লাস y3 বাই 2 প্লাস 1 এর সাথে কত গুণ হবে? y1 বাই 2 প্লাস 1। বলো তো উপরে কাটে কোনটা কোনটা? 2 আর 2 কাটে, 2 আর 2 কাটলে x1 প্লাস কি থাকে? x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, কাটো। y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, তুলে নাও। সূত্র প্রতিপাদন লাগবে না, ভরকেন্দ্র বের করতে পারবা কিনা তাই বলো। এক্স এর মান 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, ওয়াই এর মান 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, বুঝছে? নাও নেক্সট। একটি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, কি নির্ণয় করতে বলছে? ভরকেন্দ্র। বলো এক্স এর মান কোনটা কোনটা? 2 যোগ 6 যোগ 1 বাই কত? 7 যোগ 1 যোগ 4 বাই 3, 9 বাই 3, 5 7 5 12 বাই 3, এই যে অ্যান্সার। গরম লাগে না? গরম উঠছে তো। বেতন দেওয়ানি তো এখনো। এসে দিব? চিটে না এটা? না, এরপরে 40 নাম্বার ম্যাথ। 40 আগে লাগুক ঠান্ডা, তারপরে পেরে দিচ্ছি। একটু দাঁড়াও, আর একটু লাগুক। 40 নাম্বার পড়ে নাও। একটি ত্রিভুজের 2টা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং কি দেওয়া আছে? তুমি চিত্র আঁকাও আগে। একটা ত্রিভুজের 2টা শীর্ষবিন্দু এ দেওয়া আছে 2,7, বি দেওয়া আছে কত? 6,1,
সি কি দেওয়া আছে? কি দেওয়া আছে? ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে তোমার 6,4, তাই না? কি নির্ণয় করতে বলছে? তৃতীয় শীর্ষবিন্দু মানে কাকে? সি নির্ণয় করতে বলছে। যাকে নির্ণয় করতে বলছে তাকে আগে ধরে নাও তুমি। এক্স কমা ওয়াই ধরে নিলাম, ঠিক আছে। এবার আমাকে বলো, আমি যদি ভরকেন্দ্র বের করি সূত্র অনুযায়ী, তাহলে হবে 2 যোগ 6 যোগ এক্স বাই নিচে 3, আর হচ্ছে 7 যোগ 1 যোগ ওয়াই বাই 3। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্কটা আসতেছে এক্স প্লাস 8/3 ওয়াই প্লাস 8/3 আসতেছে। এটা সূত্র অনুযায়ী ভরকেন্দ্র বের করছো, আর এখানে ভরকেন্দ্র দেওয়াই আছে। তো দুটাই যদি ভরকেন্দ্র হয়, দুটার ভুজ সমান করে দিতে পারবো, কোটি সমান করে দিতে পারবো না? তাহলে দুটার ভুজ সমান করে দিব। এক্স প্লাস 8/3 এটার মান হচ্ছে তোমার 6, ওয়াই প্লাস 8/3 এটার মান হচ্ছে তোমার 4। তাহলে এক্স এর মান হচ্ছে 3 6 18 মাইনাস 8 10, ওয়াই এর মান হচ্ছে 3 4 12 মাইনাস 8 4। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত? সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 10,4। হইছে? নেক্সট কত নাম্বার? 41। এই প্রশ্নটা আসে বারবার, সহজ খুবই। একটি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে কিনা দেখো তো। বলছে যদি ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করে, এক্স অক্ষের উপর অবস্থান করলে প্রমাণ করা লাগবে t1 প্লাস t2 প্লাস t3 সমান 0। ভরকেন্দ্র কোন অক্ষের উপরে হলে? এক্স অক্ষের উপরে। কার মান জানি 0 হয়। তাহলে আমি আগে ভরকেন্দ্রটা বের করব। যেহেতু এক্স অক্ষের উপরে, ওয়াই এর মানটা কি করে দিব? তাহলে আমাকে একটু দেখে দেখে বলো তো ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? at1 স্কয়ার at2 স্কয়ার প্লাস at3 স্কয়ার বাই 3 কমা 2at1 2at2 2at3/3 বের হয়েছে ভরকেন্দ্র। ভরকেন্দ্র কোন অক্ষের উপর? তাহলে শর্ত মতে ভরকেন্দ্র যদি এক্স অক্ষের উপরে অবস্থিত হয়, কার মানটা 0? তাহলে ওয়াই এর মান কোনটা? 2at1 প্লাস 2at2 প্লাস 2at3/3 ইকুয়াল। প্রমাণ দেখা যায়? এই 3 ওই পাশে চলে গেলে কি হবে? কি কমন যাবে? 2a কমন গেলে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল 0। তাহলে 2a ওই পাশে পাঠাও। কি বলো? এটার ভরকেন্দ্র কোন অক্ষের উপরে ছিল? এক্স অক্ষের উপরে ছিল বলে ওয়াই এর মানটা কি করছিলা? এবার বলো তো, তুমি যদি স্যার হয়ে প্রশ্ন করতা ভরকেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে কি প্রমাণ করতে বলতো? এক্স এর মান 0 তো প্রমাণ করতে বলতো না, ভরকেন্দ্র ওয়াই অক্ষের উপর হলে কি প্রমাণ করো এটা বলতো। প্রমাণ করতে বলতা কি? t1 স্কয়ার t3 স্কয়ার ইকুয়াল
কিভাবে করতে সেটা? ভর কেন্দ্র ওয়াই অক্ষের উপর হলে ওয়াই অক্ষের উপরে যদি অবস্থিত হয়, কার মানটা জিরো করতাম? এক্স এর মান কি? এ টি ওয়ান স্কোয়ার প্লাস এ টি টু স্কোয়ার প্লাস এ টি থ্রি স্কোয়ার বাই 3 ইকুয়াল, এই 3টা ওই পাশে চলে যাবে, কি কমন যাবে? এ কমন নিলে ওই পাশে চলে যাবে, থাকবে কি? টি ওয়ান স্কোয়ার প্লাস টি টু স্কোয়ার প্লাস ইকুয়াল 0। যেটা কখনো সম্ভব নয়, এই কারণে তোমার স্যার হওয়ারও সম্ভাবনা। আচ্ছা, কেন সম্ভব নয় সেটা আগে একটু বুঝো। দেখো, টি ওয়ান স্কোয়ার প্লাস টি টু স্কোয়ার প্লাস টি থ্রি স্কোয়ার সমান 0। তিনটা রাশির বর্গের যোগফল কত? 0। তিনটা রাশির বর্গের যোগফল কখন শূন্য হয় বলো তো? যখন প্রত্যেকটার মান আলাদা আলাদা করে কি হয়? 0। তাহলে এটা তখনই সম্ভব যখন টি ওয়ানের মানটা 0 হবে, টি টুর মানটা 0 হবে এবং টি থ্রির মানটা কি হবে? তাহলে টি ওয়ান টি টু টি থ্রি যদি 0 হয়, টি ওয়ানের মান 0, টি ওয়ানের মান 0, 0 বসাও দেখি, বিন্দুটা কি হয়ে যাবে? 0,0। টি টুর মানও 0, বিন্দুটা কি হয়ে যাবে? এই বিন্দুটা কি হয়ে যাবে? তিনটা বিন্দুই যদি 0,0 হয়, ওখানে ত্রিভুজ কই তোমার? ত্রিভুজ যদি না থাকে, ভর কেন্দ্র কই তোমার? তো এটা হবে না, এটা পসিবল না। ঠিক আছে, লাস্ট ম্যাথ। পড়ো এবার একটু। এবার এটা 42 -2 করে নাও। এবিসি ত্রিভুজের, কথা বন্ধ করো, বিসি সিএ এবি বাহুগুলোর কি দেওয়া আছে? মধ্যবিন্দু। এই কথা বন্ধ করো, বিসির মধ্যবিন্দু কত বলো তো? 2,4। সি এর মধ্যবিন্দু কত? 5,0। আর এ বির মধ্যবিন্দু কত? 4,-2 দেওয়া আছে। কোন ত্রিভুজের মধ্যবিন্দু? এ বি সি ত্রিভুজের মধ্যবিন্দু। একটু কথা শুনতে হবে, কি দেওয়া আছে? কি দেওয়া আছে? কার মধ্যবিন্দু? এবিসি ত্রিভুজের মধ্যবিন্দু বললে হবে না, খালি কার মধ্যবিন্দু? বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। বাহুর মধ্য, আবার মধ্যমার মধ্যবিন্দু হয়, তুমি তো খালি এটাও তো হইতে পারে এবিসি ত্রিভুজের এটা মধ্যমা, মধ্যমার মধ্যবিন্দু, এটাও তো দেওয়া থাকতে পারে। দেওয়া আছে এটা? যে বিন্দুগুলা দেওয়া আছে ওগুলো উল্লেখ করে বলা আছে কার মধ্যবিন্দু? বাহুর মধ্যবিন্দু। দিয়ে বলছে ত্রিভুজটির ভর কেন্দ্র, কোন ত্রিভুজের ভর কেন্দ্র? এবিসির ভর কেন্দ্র কেমনে বের করবা? শীর্ষবিন্দু আগে বের করবা। আচ্ছা ঠিক আছে, বের করো। এ বিন্দু বের করবো, কোনটা কোনটা যোগ হবে? 4 + 5 মাইনাস কত? 2। -2 + 0 -4 কত হয়? এ বিন্দু 7,-6। এ বের হইল 7,-6। বলো বি, বলো কোন দুটা যোগ হবে? 4 + 2 -5, 4 - 2 -0, 1,2। বি আসে 1,2। সি বলো কোনটা কোনটা যোগ হবে? 5 + 2 বিয়োগ হবে কত? 4। 4 + 0 বিয়োগ হবে কত? +2 কত হয়? 3, সি বিন্দু 3, বের হয়েছে 3টা বিন্দু। কি নির্ণয় করতে বলছে? তা এবার বলো দেখি, ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র জি, এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র জি বলো তো? 7 + 1 + 3/3 আর -6
+2 +6/3, বলো অ্যান্সার বলো। এটা কত? 11। 11/3 2/3 পাইছো অ্যান্সার? এবার যাই না, আগে ধৈর্য ধরো, ব্যাগ গুছায় নিয়ে বসে আছে। আচ্ছা এবার খেয়াল করো, এ বি সি বের করে নিছিলা, নিয়ে তুমি ভর কেন্দ্র বের করছিলে 11/3 আর হলো 2/3। দেওয়া ছিল কি? বাহুর মধ্যবিন্দু। এবার তুমি এক কাজ করো, এবিসি বের করা লাগবে না, যে কয়টা বিন্দু দেওয়া আছে বাহুর মধ্যবিন্দু ওইটা নিয়ে একটু আমি বের করি ভর কেন্দ্র। 4 আর যোগ হবে কত? 5, 4 আর 5 9 যোগ 2 11/3 -2 আর 0 যোগ করো 4 2/3। অ্যান্সার মিলছে? তাহলে শীর্ষবিন্দু বের করার দরকার ছিল? দরকার ছিল না। তাহলে কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে বিন্দুগুলা যদি বাহুর মধ্যবিন্দু হয় তাহলে পুরা ত্রিভুজের ভরকেন্দ্র যেখানে থাকবে এই তিনটা বিন্দু নিয়ে গঠন করলে সেই ত্রিভুজের ভরকেন্দ্র একই জায়গায় থাকবে। বুঝাই দেই, নিবা না বুঝায়া? দেখো এদিকে দেখো, এই যে খেয়াল করো, এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র এখানে, যে বিন্দুতে, এই যে এটার নাম যদি দেই ডি ই এফ ত্রিভুজের ভরকেন্দ্র একই বিন্দু হয়, বাহুর মধ্যবিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের ভরকেন্দ্র যে বিন্দু, এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র ওই একই বিন্দু। বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকলে নতুন করে এবিসি বের করার কোনো দরকার নাই। এই অনুশীলনী শেষ, নেক্সট ক্লাসে 3C শুরু হবে। অনুশীলনী 3C তে মেইনলি টপিক আছে দুটা। এক নাম্বার টপিক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, যেটা 9, 10এও করছো। আর একটা টপিক হচ্ছে তিনটা বিন্দু সমরেখ হওয়ার শর্ত, যেটাও 9, 10-এ ছিল। ঠিক আছে, আসো একটা একটা করে দেখা যাক, আমরা আবার পড়বো নতুন করে অ্যাকচুয়ালি। প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, আমি আগে বলি তারপরে শুনে তুলে নাও। এদিকে তাকাও, এটা একটা ত্রিভুজ, এটা ধরো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। তোমাকে ত্রিভুজের এই তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে। এ বিন্দু মনে করো দেওয়া আছে x1, y1, বি বিন্দু ধরো 2 x2, y2, সি বিন্দু মনে করো দেওয়া আছে x3, y3। দেওয়া থাকবে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। দেওয়া থাকলে তুমি ক্ষেত্রফলটা নির্ণয় করবে এইভাবে, দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে প্রথমে হাফ 9, 10-এ যেটা করতা সেটা হচ্ছে এরকম, প্রথম বিন্দুটা নিবা x1, y1, দ্বিতীয় বিন্দুটা নিবা x2, y2, তৃতীয় বিন্দুটা নিবা x3, y3। তিনটা বিন্দু নেওয়ার পরে আবার তুমি নাও x1, y1, যেটার মান এইভাবে বের হয় হাফ। যেহেতু ক্ষেত্রফল এই জন্য মডুলাসের মধ্যে রাখবো, ক্ষেত্রফল নেগেটিভ হবে না। প্রথমে এই দিকে গুণ হবে সবগুলা, x1, y2 এর সাথে গুণ হবে x2, y3 প্লাস x3, y1 মাইনাস এইদিকে, এইদিকের গুলা মাইনাস সব, এটা আর এটা গুণ হবে x2, y1 মাইনাস x3, y2 মাইনাস x1, y3 মডুলাস ক্লোজ। তো এটা হচ্ছে ক্ষেত্রফল বের করো, এখানেও করতে পারবা, এটা কোনো প্রবলেম নাই। তবে আমাদের বইগুলোতে তোমরা যেহেতু এখন নির্ণায়ক শিখে আসছো, 3/3 অর্ডারের নির্ণায়ক পারো,
এই জিনিসটাকে আমরা যদি 3/3 অর্ডারের নির্ণায়কে কনভার্ট করি, এটাকে এইভাবে লেখা যায়, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এভাবে করবা, দেখো হাফ ইন্টু একটা নির্ণায়ক, হাফ ইন্টু একটা নির্ণায়ক। এই নির্ণায়কের মধ্যে প্রথম বিন্দুটা আগে নিবা, x1 y1 নিলা না, এরকম x1 y1, তারপর একটা নিবা 1। এরপরে দ্বিতীয় বিন্দুটা নিবা, দ্বিতীয় বিন্দুটা x2 y2, তারপর একটা এক্সট্রা 1। তারপরে তৃতীয় বিন্দুটা নিবা x3 y3, তারপর একটা এক্সট্রা 1। ওই যে তুমি আবার রিপিট করতে না, x1 y1 রিপিট করতে না, ওটা রিপিট করা লাগবে না। প্রথম বিন্দু লিখবা, তারপরে একটা 1, দ্বিতীয় বিন্দু লিখবা, তারপরে একটা 1, তৃতীয় বিন্দু লিখবা, তারপরে একটা 1। অথবা এই জিনিসটাকে তুমি আবার এইভাবে করতে পারো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এটাই লিখবো আবারও, দেখো হাফ ইন্টু, বিন্দুগুলাকে এইদিকেও লিখতে পারো সারি বরাবর। প্রথম বিন্দু কি x1 y1 না, x1 y1 প্রথম বিন্দু লিখছি, তারপর একটা 1, দ্বিতীয় বিন্দু লিখছি x2 y2, তারপর একটা 1, তৃতীয় বিন্দু লিখছি x3 y3, তারপর একটা 1। অ্যাকচুয়ালি এটা সেম কেন, কারণ এটাকে ট্রান্সপোজ করলে এটা আসে, ট্রান্সপোজ করলে নির্ণায়কের মান চেঞ্জ হয় না, ওটাই থাকে। তো এটাও ইউজ করতে পারবা, এটাও ইউজ করতে পারবা, এটাও ইউজ করতে পারবা, তোমার যেটা খুশি। তো যেহেতু তুমি ইন্টারে উঠছো, 9-10-এরটা আমি বলি যে এর থেকে এটা স্ট্যান্ডার্ড করা, বুঝতে পারছো, এটা আমরা অভ্যস্ত হব। এখন প্রথমে দিকে একটু কষ্ট লাগতে পারে, কিন্তু আমরা আস্তে আস্তে এটাতে অভ্যস্ত হব। 3/3 তুলে নাও, এরপরে দেখাচ্ছি কিভাবে আসছে এটা। এবার একটু দেখো এইটার মান কেমন সেটা আগে একটু বলি। ধরো তুমি যে এ বি সি এর ক্ষেত্রফল বের করতেছো, তার জন্য প্রথমে একটা হাফ নিচ্ছ সামনে, ধরো এই যে প্রথম বিন্দু নিলা, তারপর একটা এক্সট্রা কি নিবা 1, দ্বিতীয় বিন্দু নিবা x2 y2, তারপর একটা কি নিবা 1, তৃতীয় বিন্দু নিবা x3 y3, তারপর একটা কি নিবা 1। নির্ণায়কের মান যারা বের করতে পারো না তারা একটু দেখে নাও, ক্ষেত্রফল কি কখনো পজিটিভ হয়? অলওয়েজ পজিটিভ হয়। কখনো কি নেগেটিভ হয়? যেহেতু কখনো এটা কিন্তু নির্ণায়ক, এটা কিন্তু মডুলাস নয়, এটা নির্ণায়ক। এখন নির্ণায়কের মান তো পজিটিভ নেগেটিভ জিরো, নির্ণায়কের মান তো যে কোনো কিছু হইতে পারে। তুমি কিন্তু কি বের করতেছো? ক্ষেত্রফল বের করতেছো। ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয়? এই কারণে যে মানটা আমরা বের করব ওই মানকে মডুলাসের মধ্যে রাখবো। আবার যেন ভুল করো না, এটা নির্ণায়ক, এটাও কিন্তু নির্ণায়ক নয়, ওটা নির্ণায়ক, এটা মডুলাস, মানটা মডুলাসের মধ্যে রাখবো। যারা জানো না তারা একটু দেখে নাও, নির্ণায়কের মান বের করার নিয়ম, প্রথমটার জন্য চিহ্ন নিতে হয় প্লাস, পরেরটা মাইনাস, তারপরে প্লাস। ধরো তোমার এটা আগে শেখো, চারটা যদি থাকে এটাকে বলে 2/2 অর্ডারের নির্ণায়ক এ বি সি ডি। এর মান বের করার নিয়ম হচ্ছে এটা আর এটা গুণ হবে আগে, এডি মাইনাস সহগুণকের এটা আর এটা গুণ হবে বিসি। চারটা যদি থাকে মান বের করার নিয়ম হচ্ছে এটা, এডি মাইনাস বিসি। তো প্রথমটার জন্য চিহ্ন নিতে হয় প্লাস, তাহলে আমি নিব x1 প্লাস x1। তো আমি যেটা নিব x1 যদি নেই, x1 বরাবর সারি বাদ এবং কলাম বাদ, এটা বাদ, বাদ দিলে দেখো তো চারটা থাকে না, এটা আর এটা গুণ হবে y2 মাইনাস কি হবে, y2 মাইনাস y3 হবে, y2 মাইনাস y3 হবে। মাইনাস নিব আমি y1, y1 যদি নেই, y1 এর সারি যেটা নিব ওটার সারি কলাম বাদ, x2 মাইনাস x3, x2 মাইনাস x3, প্লাস নিব আমি পরেরটা 1 নিলে 1 এর সারি কলাম বাদ, x2 y3 x3, এটা হবে কি না? আচ্ছা, এবারে আমি তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি একটু পুরাটাকে গুণ করব, পুরাটা সবগুলা গুণ করব, গুণ করার পরে প্লাসগুলো আগে লিখব, মাইনাসগুলো পরে লিখব। এটা আর এটা গুণ হবে না, গুণ হয়ে কি হবে x1, এটা কি প্লাস, আর এটা গুণ করো x1
y3, এটার এটা গুণ করলে x2 y1, আর এটা গুণ করলে প্লাস x3 y1। এটা কি প্লাস না মাইনাস? প্লাস x2 y3, এটা x3। এখন একটু এই জিনিসটাকে মিলায়া দেখো, এইটা এটা আর এটা একদম এক্স্যাক্টলি একই জিনিসই আসছে, বুঝছো কথা? এই কারণে হয় এটা দিয়ে করবা, নাহলে এটা দিয়ে করবো, যে কোনো একটা দিয়ে করলেই হবে। এখন কথা হচ্ছে এগুলাই আসে বা কিভাবে, ক্ষেত্রফল বের করার সিস্টেম এটা কিভাবে আসলো সেটা একটু দেখাই। বলো দেখি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা বা তাদের মধ্যবর্তী দূরত্ব। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। এদিকে তাকাও, মনে করো আমার এখানে একটা ত্রিভুজ আছে, যে কোনো দিকে থাকতে পারে, ধরো এরকম হয়ে আছে একটা ত্রিভুজ, ধরো এরকম হয়ে আছে। আমার কাছে এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের নাম হলো এবিসি। তো এ ধরো x1, y1, বি ধরো x2, y2, বি হচ্ছে x2, y2, আর এই বিন্দুটা ধরো সি, সি হচ্ছে x3, y3। এরকম তিনটা বিন্দু দিছে, বিন্দু দিয়ে আমাকে বলতেছে এটার ক্ষেত্রফল বের করো। তো বেসিক প্রসেসটা দেখো, জ্যামিতিক পদ্ধতিটা দেখো। আমরা তো নির্ণায়ক করি, ক্ষেত্রফল বের করবো নির্ণায়ক দিয়ে। নির্ণায়কটা হলো বীজগাণিতিক পদ্ধতি ক্ষেত্রফল বের করা। জ্যামিতিক পদ্ধতিটা দেখো, ওই সূত্র কিভাবে আসলো। তো আমি নিশ্চয়ই এইটুকুর ক্ষেত্রফলটা বের করব। আমি কি করব একটু শোনো। প্রথমে আমি এখান থেকে এর উপর একটা লম্ব টানলাম, এখান থেকে এর উপর একটা লম্ব টানলাম, এবং এখান থেকে এর উপর একটা লম্ব টানলাম। এখন আমি কি করব তোমাকে একটু বলি। আমি এখানে যতখানি এরিয়া দেখতেছো, যতখানি এরিয়া আছে, পুরাটুকু এরিয়া আগে নিব। সেই পুরাটুকু এরিয়া থেকে নিচের পার্টটুকু বাদ দিয়ে দিব, দিলে এইটুকুর ক্ষেত্রফলটা পাওয়া যাবে কিনা। আমি তোমাকে আবারও বুঝাচ্ছি। আমি বলছি এখানে যতখানি দেখতেছো পুরাটুকু আগে নিব। পুরাটুকু কি কি আছে ধরো নাম দিয়ে, এটার নাম দিই, এটা ধরো ডি, এটা ধরো ই, এটা ধরো এফ, নাম দিলাম। পুরাটুকু কি কি আছে তোমাকে আমি বুঝাই একটু। প্রথমে প্রথমে খেয়াল করে দেখো, এই যে এখান থেকে শুরু করে আমি যদি দেখাই তোমাকে, এই জিনিসটা কি, এটা কি ট্রাপিজিয়াম কিনা। তাহলে আমি প্রথমে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা নিব, এটা নিলাম ট্রাপিজিয়াম। এবার বলো এই পুরা সাইডটা কি, এটাও একটা ট্রাপিজিয়াম। তাহলে আমি আরো একটা ট্রাপিজিয়াম নিচ্ছি, ধরো এটা, এই যে এটা, এটা ট্রাপিজিয়াম কিনা কালার করে দিচ্ছি আমি, এটা ট্রাপিজিয়াম। তাহলে আমি পুরা অঞ্চল নিলাম কিনা। তাহলে আমি করব কি তোমাকে আমি বলি, আমি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা আমি এইভাবে বের করব। ট্রাপিজিয়াম নিব আমি, ট্রাপিজিয়াম প্রথমে নিব, এর নাম কি এ বি ডি ই, এ বি ডি ই এর ক্ষেত্রফলটা নিব। এর সাথে আমি যোগ করব হলুদ কালারের ট্রাপিজিয়াম, এর নাম কি এ ই এফ সি, ট্রাপিজিয়াম এ ই এফ সি নিব। নেওয়ার পরে দেখো তো আমি এই আরেকটা, এটা কি বলো তো, এই যে এটা, এটা কি, এটাও ট্রাপিজিয়াম।
তাহলে এই ট্রাপিজিয়ামটা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমার উপরে ত্রিভুজটুকু পাবো কিনা আমি? তাহলে বাদ দিব, এখান থেকে বাদ দিব ট্রাপিজিয়াম, বলো নাম বলো, কি নাম বললাম? বিসি এফ ডি, ধরো বিসি এফ ডি। আচ্ছা, এখন কিছু কথা আমাকে বলো, আমার কিছু কথা শোনা লাগবে। সেটা হচ্ছে, তুমি যে বলছিলা এই বিন্দুটা x1 y1 বলছিলা না, এই বিন্দুটা x1 y1 মানে কি? এখান থেকে এই পর্যন্ত কত? এটা x1 নিশ্চয়ই, এটা নিশ্চয়ই x1। আর তুমি যে এই যে উপরের দিকে উঠছো এটা কতখানি? এটা হচ্ছে y1। তাহলে এটা হচ্ছে y1। তুমি যে বলছিলা এই বিন্দুটা হলো x2 y2 বলছিলা, এটা কি মিন করে না যে এখান থেকে এইটুকু কত? এখান থেকে এইটুকু হলো x2। আর এই যে উপরের দিকে উঠছো এতখানি, এতখানি হচ্ছে তোমার y2। আর এটা যে x3 y3 বলছিলা তুমি, এটা মিন করে না যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার x3, এটা হলো x3, আর উপরের দিকে যতখানি উঠছো এটা হলো তোমার, এটা হলো y3। ঠিক আছে, এবার একটু একটা একটা করে বলো আমাকে। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান ট্রাপিজিয়াম এবিডি। ট্রাপিজিয়াম এবিডি হচ্ছে নীল কালারেরটা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তা সমান্তরাল বাহু এই দুটা না, তাহলে কার কার যোগফল? y1 প্লাস যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাদের মধ্যবর্তী দূরত্ব এতখানি না, তো এতখানি কি? x1 তো পুরাটা, তার থেকে কতখানি বাদ যাবে? তাহলে x1 মাইনাস x2 গেল, প্লাস ট্রাপিজিয়াম এ ই এফ সি হলুদটা, হলুদ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের সমান্তরাল বাহু কোনটা কোনটা? y1 প্লাস y3 ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব x3 মাইনাস x2। কেমনে হয়? x2 তে এইটুকু, x3 মাইনাস x1, x3 মাইনাস x1 লিখছি। এখান থেকে বাদ দিব ট্রাপিজিয়াম, এটা হাফ ইন্টু বিএফ বিসি এফডি। বিসি এফডি হচ্ছে এই যে এটা, এটা বাদ দিব, বিসি এফডি। বলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কি? y2 প্লাস y3, তাদের মধ্যবর্তী দূরত্ব এতখানি, x3 মাইনাস, তাহলে বলো ভুলে গেছি, কি লিখবো? y2 প্লাস y3 আর মধ্যবর্তী দূরত্ব x3 মাইনাস x2। x2 না, এইটুকু তো আসতে হবে, এই পর্যন্ত আসতে হবে। সবগুলাই ক্ষেত্রফল না, তাহলে নিশ্চয়ই পজিটিভ মান পাওয়া যাবে। এই জন্য আমরা একটা মডুলাস ইউজ করব। মডুলাস ইউজ করে সবার মধ্যে থেকে একটা হাফ কমন নিব। বলো একটু, হাফ কমন নিলে এটা কি হয় বলো? গুণ করো, x1 y1 x2 y1 প্লাস x1 মাইনাস x2 y2, বলো, প্লাস প্লাস x3 x3 y1, তারপরে x1 y1 না, x1 মাইনাস মাইনাস x1 y1, বলো, প্লাস x3 y3 x1 y3 মাইনাস, গুণ করো, x3 y2 প্লাস x2 y2 মাইনাস x3 y3 প্লাস x2 y3। কোনটা কোনটা কাটে বলো? x1 y1 কি আছে কোথাও? এই যে প্লাসটা আর মাইনাসটা কাটে, x1 y1, x2 y2 কই দেখো, x2 y2 মাইনাস x2 y2 মাইনাস x2 y2 প্লাস x2 y2 কাটে, x3 y3 কাটে।
তাহলে ডেল অফ এ বি সি সমান, শোনো একটু, আমি এখান থেকে একটু নির্ণায়কে যাব। নির্ণায়কে যাওয়ার জন্য তুমি দেখো তো এখানে প্রথমে কি আসছিল, x1 কমন নেওয়া না? আমি যদি এটা নিয়ে আসতে পারি এটা থেকে তো এটা অটোমেটিক লিখতে পারবো। প্রথমে কি কমন নেওয়া ভাই? x1, তারপরে কি কমন নেওয়া? -y1, তারপরে কি নেওয়া? 1। প্রথমে কি কমন নেওয়া? x1। খুঁজো x1 কোথায় কোথায় আছে। x1 এখানে একটা x1 আছে, x3 ওটা, এখানে একটা x1, এখানে একটা x1। এই দুটার মধ্যে থেকে আমি x1 কমন নিব। x1 কমন নিলে y2 মাইনাস y3 নিলাম x1, মাইনাস আমি y1 কমন নিতে চাই। এখানে একটা মাইনাস y1 আছে, এখানে একটা মাইনাস y1 আছে। মাইনাস y1 যদি আমি কমন নেই, মাইনাস y1 কমন নিলে x2 মাইনাস x3 গেল, প্লাস এটা গেছে এটা গেছে, আর দুটা থাকা উচিত, এটা আর শেষেরটা। তাহলে এই দুটা মিলে এটা আগে লিখি, x2 y3 মাইনাস x3 y2। এটাকে যদি আমি নির্ণায়কে কনভার্ট করি হাফ ইন্টু, দেখো এইভাবে লেখা যাবে x1 x2 x3 y1 y2 y3 1 1 1। কিভাবে একটু বলি, আমি ধরো x1 নিলাম, x1 নিলে x1 বরাবর সারি কলাম বাদ না, গুণ করো তো y2 মাইনাস কি হবে মাইনাস, তারপরে তুমি y1 নিবা না, y1 নিলে y1 বরাবর সারি কলাম বাদ, দেখো তো কি হবে x2 মাইনাস, প্লাস 1 নিলে দেখো ওটা আসবে কিনা, বুঝছো কথা? আচ্ছা, এইটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের প্রমাণ। তুলে নেওয়ার মনে করি দরকার নাই, নিবা পরীক্ষায় আসবে না, নেওয়ার দরকার নাই। আসলে আমরা ক্ষেত্রফল বের করি। তাহলে আবারও বলে দিচ্ছি, সূত্র হচ্ছে এরকম, তিনটা বিন্দু যদি দেওয়া থাকে, হাফ ইন্টু প্রথম বিন্দু তারপর একটা 1, দ্বিতীয় বিন্দু তারপর একটা 1, তৃতীয় বিন্দু তারপর একটা 1। ওকে, আসো কত নাম্বার প্রশ্ন দেখে নাও। 43। এদিকে তাকাও, আমি একটা করি। এই তিনটা বিন্দু একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হয়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ধরে নিচ্ছি ত্রিভুজের নাম হলো এবিসি ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল তুমি এভাবে বের করবা, হাফ ইন্টু, প্রথমে বলো এ বিন্দু কত? -5 1, তারপরে নিবা একটা এক্সট্রা 1। দ্বিতীয় বিন্দু বি 4 5, তারপরে একটা 1। সি হচ্ছে 7, তারপর একটা নিলা, হাফ ইন্টু, এটা কি চিহ্ন? মডুলাস। প্রথমে কত নিবা? -5, -5 নিলে -5 এর সারি কলাম বাদ, গুণ করো 5 প্লাস 4, তারপরে নিবা -1, 1 এর সারি কলাম বাদ, 4 -7, তারপরে নিবা +1, 1 এর সারি কলাম বাদ, -16 -35। দেখো তো কত আসে, ক্যালকুলেটর দাও একটা। হাফ ইন্টু, এটা কত? 9 × 5 -45, প্লাস 3 -51 না কতটা, -51, 51 আর 45 যোগ করো, যোগ করে 3 বাদ দাও, দেখো তো কত আসে, 93। তাহলে 93/2 বর্গ একক, এটা অ্যান্সার। ম্যাথ বুঝছো? ম্যাথ বুঝছো? ও আচ্ছা, চতুর্ভুজ, বসো একটু বসো, এটা বলে দেই সাথে সাথে এখনই। বহুভুজের ক্ষেত্রফল,
বহুভুজের ক্ষেত্রফল দেখো একটু, বহুভুজের ক্ষেত্রফল আমরা 9-10-এ যে নিয়মে করতাম ওটা দিয়েই করব। এরকম হবে, শোনো, হাফ ইন্টু দেখো একটু, হাফ ইন্টু প্রথম বিন্দুটা লিখবা, দ্বিতীয় বিন্দুটা লিখবা, তৃতীয় বিন্দুটা লিখবা, চতুর্থ বিন্দুটা লিখবা। কয়টা বিন্দু আছে? বহু সংখ্যক বিন্দু আছে, তো যে কয়টা বিন্দু আছে সব কয়টা আগে লিখবা। লিখলা? সব কয়টা বিন্দু লেখার পরে আবার প্রথম বিন্দু। বহুভুজের ক্ষেত্রফল আমরা এভাবে বের করব। হাফ ইন্টু প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু, চতুর্থ বিন্দু, এরকম করে যে কয়টা বিন্দু থাকবে সব কয়টা বিন্দু লিখব, তারপরে আবার প্রথম বিন্দু। দাঁড়াও, এই বিন্দুর স্থানাঙ্ক পড়তে হয় না, আমি পড়তেছি, তুমি দেখো। এবিসিডি একটি চতুর্ভুজ, এর কৌণিক বিন্দু এ কমা বলার কি দরকার সেটা আগে বুঝাও আমাকে, এটা কি প্রয়োজন কমা বলার? এর কৌণিক বিন্দু এবিসিডি, চতুর্ভুজের 4টা বিন্দু আছে এবিসিডি, স্থানাঙ্ক দেওয়া আছে। স্থানাঙ্ক দিয়ে বলছে ক্ষেত্রফল 0 হলে কে এর মান কত। তাহলে আমরা আগে ক্ষেত্রফলটা বের করব, শর্ত মতে ক্ষেত্রফলের মানটা 0 করে দিব, দেন কে এর মান বের হয়ে আসবে। বলো একটু চতুর্ভুজের ক্ষেত্রফলটা বলো কিভাবে করবা। এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু, বলো, 1 2 -5 6 7 -4 কে -2, আর বলবা না? 4টা বিন্দু শেষ, রিপিট করবো না? আর একটা কত, 1 2। হাফ ইন্টু মান যখন বের করতেছি তখন এটা মডুলাস দিচ্ছি, বলো 6 যোগ 20 মাইনাস 14 প্লাস 2k মাইনাস প্লাস 10 6 7 42 প্লাস 4k প্লাস 2, কে কয়টা আসছে বলো? 6k। 20 আর 6 26, 26 থেকে 14 বাদ দিলে 12, 12 যোগ 10, 22 থেকে 42 বাদ দিলে -20, -20 যোগ 18, -20 যোগ 2 -18, এটা ক্ষেত্রফল। তারপর বলো প্রশ্ন কি বলছিল? কে এর মান নির্ণয় করো কি শর্তে? শর্ত মতে ক্ষেত্রফলের মানটা 0 করে দেওয়া লাগবে। তাহলে হাফ ইন্টু 6k মাইনাস 18, এটার মানটা 0। হাফ ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? 0। মডুলাস তুলে দিলে কি হয়? প্লাস মাইনাস, তো 0-র সাথে প্লাস মাইনাস লেখার কোনো দরকার নাই। কে এর মান 18/6, বুঝছো? আবার বলো, হয় নাই তোমারটা? প্রশ্ন আবার পড়বা, আমি আবার কারেকশন করে দিব, ঠিক আছে? চেঞ্জ করলাম, পড়ো একটু। হ্যাঁ, ABCDE চতুর্ভুজের শীর্ষবিন্দু 5টা দেওয়া আছে, পঞ্চভুজের 5টা শীর্ষবিন্দু দেওয়া আছে, বলছে ক্ষেত্রফল কত। নর্মালি হয় কি, তুমি যখন বিন্দুগুলা পড়ো তখন তুমি ধরো পড়তেছো ABCDE পঞ্চভুজের শীর্ষবিন্দু ABCD, এর স্থানাঙ্ক 5,1 6,4 3,7 2,3। বিন্দুগুলা যখন পড়তে যাও তখন আলটিমেটলি আগে পরে কি বলতেছো এটা মাথায় থাকে না, মাথা থেকে বের হয়ে যায়। তো এই কারণে বিন্দু কখনো পড়তে হয় না, ইভেন সমীকরণ দেওয়া থাকলে সেটাও কখনো পড়তে হয় না। তুমি এভাবে বলবা পঞ্চভুজের 5টা শীর্ষবিন্দু দেওয়া আছে,
বলো। এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফল বলো। হাফ ইন্টু বলো 5 1 6 4 3 7 2 3 1 0 আবার 5 1। হাফ ইন্টু একটা মডুলাস দিলাম, বলো কত কত গুণ হবে? এটা 20, এটার এটা 42, এটার এটা 9 0 1 মাইনাস এইদিকে 6 মাইনাস 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 হাফ ইন্টু ক্যালকুলেটর নাও। 20 আর 42 যোগ করলে 62, 62 যোগ 9 71, 71 আর 1 72, এখানে আসে 72, দেখি মাইনাস কয়টা আসে? -6 -12 -18 -18 কত আসে? -31 35। তাহলে বলো 72 থেকে 35 বাদ দিলে তাহলে 37/2 বর্গ একক। বসো। বুঝছো? নেক্সট। দুইবার পড়ে নাও প্রশ্ন, দুইবার পড়ে নাও। একটু ভুল আছে, আগে এই পর্যন্ত করি তারপরে ভুল বলে দিচ্ছি। এর সাহায্যে ইয়ে হতে হবে, এখানে এখানে হবে এ হতে, সাহায্যের পরে একটা ইয়ে হবে। প্রথম পার্ট দাঁড়া দেখি পাশের জন পড়ো দেখি একটু, যতটুকু দাগাইছি ফার্স্ট পার্টটুকু। আগে এইটুকু আমাকে বের করে দাও ইন্টারের নিয়মে, 9 10 এর নয়। এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু বলো কি হয়? 6 কেন আগেই? 5 6, তারপর একটা এক্সট্রা 1, তারপর বলো -9 1 1, বলতে থাকো। -3 -1 1, মান বের করতে পারো? হাফ ইন্টু প্রথমে কত নিবা? প্রথমে নিবা +5, 5 নিলে 5 এর সারি বাদ 5 এর কলাম বাদ, বলো 1 + 1। এরপরে নিবা মাইনাস কত? 6 নিলে 6 এর সারি বাদ কলাম বাদ, -9 + 3। এরপরে নিবা +1, 1 নিলে -9 কিভাবে? +3, 9 + 3, হাফ ইন্টু 2 × 5, এটা কত? -6, -6 × -6 +36, 9 + 3 দেখো তো কত আসে? 58/2, 58/2 মানে কি? ক্ষেত্রফল আসছে 29 বর্গ একক আসছে। এবার পরের পার্টটা একটু শোনাও আমাকে। এর সাহায্যে কার সাহায্যে?
ক্ষেত্রফলের সাহায্যে বলো, এ হতে বলো, ক্ষেত্রফলের সাহায্যে এ হতে, ক্ষেত্রফলের সাহায্যে আমরা করব কি, এ হতে বিসি বাহুর উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা বের করব। নাম দেই, ধরো এ, এই বিন্দু ধরো ডি। তাহলে কার মান বের করতে বলছে? এডি বের করতে বলছে। এ হতে বিসি বাহুর উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কার সাহায্যে বের করতে বলছে? ক্ষেত্রফলের সাহায্যে। তুমি আমাকে বলো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল চিত্র অনুযায়ী এ বি সি এর ক্ষেত্রফল কি এরকম না, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা? তাহলে চিত্র থেকে বলো তো হাফ গুণন ভূমি কত? চিত্রতে বি সি হচ্ছে উচ্চতা, সরি ভূমি, আর উচ্চতা, উচ্চতা চিনতেছো না, এডি। তো ক্ষেত্রফল কত বের করছিলা? তাহলে ক্ষেত্রফলের জায়গায় আমি 29 বসাই দিলাম, ইকুয়াল হাফ ইন্টু, এটা কি বি আর সি না? বি আর সি দুটা বিন্দু না, এদের মধ্যবর্তী দূরত্ব বের করা যাবে না? বলো রুট ওভার -9 প্লাস 3 হোল স্কোয়ার, বলো তো, দেখতে পাচ্ছি না তো, 1 প্লাস 1 হোল স্কোয়ার। এডির মান তো আমরা বেরই করব। তাহলে 29, এই 2 এই পাশে গুণ করে দাও তো, 29 আর 2 গুণ করলে কত হবে? 58। আর এটা আসে √40। √40 মানে কি? √40 মানে রুট ওভার 4 গুণন কত? 10। তাহলে 2√10। √40 মানে হচ্ছে, আচ্ছা থাক, গুণ করে দিও না, দিছ, হাফ ইন্টু 2√10 ইন্টু এডি। 2 আর 2 কেটে যাবে, তাহলে বলো এডির মান কত আসছে? 29/√10 একক। বসো। তারাও পাশের জন নির্ণায়কের মান বের করতে পারো? আচ্ছা, চেঞ্জ করলাম, বলো প্রশ্ন পড়ো, শুনি, জোরে পড়ো। ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, এই তিনটা কি শীর্ষবিন্দু? এবিসি এর, বসো আমি পড়াবো। এই তিনটা বিন্দু এবিসি এর বাহুর মধ্যবিন্দু। এটা মনে করো এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। যে তিনটা বিন্দু দেওয়া আছে এগুলা হলো বাহুর মধ্যবিন্দু। তো ধরো বিসি বাহুর মধ্যবিন্দু, ধরো এটা 1,2, ডি হচ্ছে ধরে নিচ্ছি 1,2, এসি বাহুর মধ্যবিন্দু ধরো নাম দিলাম ই 4,4, আর এ বি বাহুর মধ্যবিন্দু ধরো নাম দিলাম এফ 2,8। বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। প্রশ্নটা একটু পড়ো তো, কার ক্ষেত্রফল বের করতে বলছে? তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে তো এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু লাগবে, লাগবে কিনা? কেমনে বের করে? কাছের দুটা যোগ করে দূরেরটা বিয়োগ, ওটা দিয়ে আমরা করতেছি না, শোনো একটু। বিন্দু দেওয়া আছে DEF, DEF বিন্দু তিনটা নিয়ে দেখো তো একটা ত্রিভুজ গঠন করা যায় কিনা, এই DE আর F নিয়ে। তুমি বলছিলা এটা হলো মধ্যবিন্দু, বাহুর মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে এইখানে যতখানি জায়গা ছেড়ে দিছো, এইখানে ঠিক ততখানি জায়গা ছেড়ে দিছো।
প্রত্যেকটা যদি বাহুর মধ্যবিন্দু হয় ঠিক সমপরিমাণ করে জায়গা ছেড়ে দেওয়া হয়েছে চারদিকে, তাহলে DEF যেহেতু আমার জানা আছে, আমি তো DEF এর ক্ষেত্রফলটা বের করতে পারবো কিনা বলো তো? DEF এর ক্ষেত্রফল পারবো কিনা? তাহলে DEF এর ক্ষেত্রফল যদি পারি, চারদিকে যদি সমপরিমাণ জায়গা থাকে, তাহলে পুরা ABCর মধ্যে কয়টা DEF আছে? চারটা DEF আছে। তাহলে আমি DEF এর ক্ষেত্রফল বের করে কত দিয়ে গুণ করে দিব? তাহলে পুরোটার ক্ষেত্রফল বের হয়ে আসলো। নাও আমি বের করব DEF এর ক্ষেত্রফল। আচ্ছা একটা কথা, কার মধ্যবিন্দু দেওয়া ছিল? বাহুর মধ্যবিন্দু কিন্তু দেওয়া ছিল। তাহলে ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল হাফ ইন্টু ডি বিন্দু বলো, 1 2 তারপরে একটা 1, ই বিন্দু 4 4 তারপরে একটা 1, 2 8 তারপরে একটা 1, হাফ ইন্টু নির্ণায়ক সরি মডুলাস 1 যদি নেই 4 8 হবে, -2 যদি নেই 4 2 হবে, +1 যদি নেই 4 32, হাফ ইন্টু -4 বলো, আবার -4, 32 থেকে 8 বাদ দিলে 24, 24 থেকে 8 বাদ দিলে হয় 16, 16 থেকে 2 দিয়ে ভাগ করলে 8 বর্গ একক। এটা কার ক্ষেত্রফল? DEF। আমাকে তো DEF বের করতেই বলে নাই, আমাকে বের করতে বলছে কি? তাহলে অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান 4 গুণন কার ক্ষেত্রফল? ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল। তাহলে 4 গুণন ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল 8, তাহলে ABC এর ক্ষেত্রফল হচ্ছে টোটাল 32 বর্গ একক। কনসেপ্ট হিসেবে মনে রাখো, এটা যদি বাহুর মধ্যবিন্দু বলা থাকে তাহলে পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল হবে ছোট ত্রিভুজটার 4 গুণ। যদি কি বলা থাকে? বাহুর মধ্যবিন্দু। হয়েছে? যে কোনো বাহু হোক, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই হবে। হয়েছে? কার মধ্যবিন্দু দেওয়া ছিল? বাহুর। এবার একটু প্রশ্ন পড়ো, আরেকবার একটু প্রশ্ন পড়ো। বিন্দু তিনটি যথাক্রমে ABC এর কার মধ্যবিন্দু? দুটা কিন্তু আলাদা কথা। এবার আসো, মধ্যমার মধ্যবিন্দু হলে কি হয়? আগে তোমাকে আমি চিত্র বুঝাই। কার ক্ষেত্রফল বের করতে বলছে? পরে তুলে নিও, চিত্র বুঝে নাও আগে। এটা হলো ABC ত্রিভুজ। তোমাকে একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে বাহুর মধ্যবিন্দু যদি দেওয়া থাকে, বাহুর মধ্যবিন্দু। শোনো একটু, ধরো এটা বাহুর মধ্যবিন্দু D, বাহুর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু E, এই বাহুর মধ্যবিন্দু F। DEF যদি জানা থাকতো পুরা ত্রিভুজের ক্ষেত্রফলটা হইতো 4 গুণ। এবার তা বলে নাই, বলছে এই বিন্দু তিনটি যথাক্রমে ত্রিভুজ ABC এর মধ্যমা ত্রয়ের মধ্যবিন্দু। মানে বুঝাই দেই, মধ্যমা ত্রয়ের মধ্যবিন্দু মানে শোনো, এই যে দেখো তো AD একটা মধ্যমা না? এই মধ্যমার মধ্যবিন্দু, এই মধ্যমার মধ্যবিন্দু এসে পড়বে যে এখানে, এই মধ্যমার মিড পয়েন্ট এখানে পড়বে কিনা?
তো এটা হলো ধরো একটা 1,2 নাম দিব, ধরো কি পি নাম দিলাম, ধরো পি হচ্ছে 1,2। কথা বুঝো? বলো তো বিই আর একটা মধ্যমা কিনা? বিই যদি মধ্যমা হয় এর মধ্যবিন্দু এসে পড়বে এখানে। ধরো কিউ দেওয়া আছে, মধ্যমার মধ্যবিন্দু দেওয়া আছে 4,4। এটা আর একটা মধ্যমা কিনা? তাহলে এই সিএফ মধ্যমার মধ্যবিন্দু এসে পড়বে এখানে। ধরো আর কত? 2,8। তাহলে তোমাকে দেওয়া আছে কি জানো? দেওয়া আছে পি কিউ আর। এবার শোনো, আমি মধ্যমাগুলো তুলে দিচ্ছি। এবার দেখো দেওয়া আছে কিন্তু পি কিউ আর। তুমি আমাকে বলো পি বিন্দু কিউ বিন্দু আর বিন্দু নিয়ে আমি একটা ত্রিভুজ গঠন করতে পারি কিনা? পারি। এটা কিন্তু মিড পয়েন্ট এসে পড়ছে, মধ্যবিন্দুতে এসে পড়ছে। তাহলে পি কিউ আর যে ত্রিভুজ আছে ওর ক্ষেত্রফল আমি বের করতে পারবো। ডিইএফ এর মধ্যে এরকম কয়টা পি কিউ আর আছে? টোটাল 1 2 3 4টা আছে কিনা? তাহলে এখানে 4টা পি কিউ আর আছে। তাহলে এখানে এটাও তো ডিইএফ এর সমান, ডিইএফ এর সমান, ডিইএফ এর সমান। তাহলে এখানে 4টা পি কিউ আর, এখানে 4টা পি কিউ আর, এখানে 4টা পি কিউ আর, এখানে 4টা পি কিউ আর। তাহলে এ বি সির ক্ষেত্রফল বের করতে হলে কয়টা পি কিউ আর আসবে? 16টা পি কিউ আর আসবে কিনা? তাহলে কনসেপ্ট হলো বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকলে গুণ হবে 4 দিয়ে, আর যদি মধ্যমার মধ্যবিন্দু দেওয়া থাকে গুণ হবে 16 দিয়ে। ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল হাফ ইন্টু পি বিন্দু হচ্ছে 1 2 1 4 4 1 2 8 1, ওই আগেরটাই, আগের বিন্দুই দেওয়া আছে, মানে এটা 8 আসবে। 128 হবে অ্যান্সার। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল 16 গুণন ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল। তাহলে 16 গুণন 8 128 বর্গ একক। হয়েছে? শেষ করে নাই, আর একটা করাবো। হয়েছে? নেক্সট পড়ো একটু। এবিসি ত্রিভুজের এবিসি শীর্ষের 3টার স্থানাঙ্ক দেওয়া আছে। এটা এ, এটা বি, এটা সি, আর এটা হলো পি। তাহলে কার কার ক্ষেত্রফল বের করে ভাগ করে দিতে বলছে? পি এ বি এর ক্ষেত্রফল। আর তাহলে আসো পি এ বি এর ক্ষেত্রফল বের করি। ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু প্রথম কোন বিন্দু বলো? পি। পি কত? -1। কই পি কেন বলবো -1? এই যে পি, এক্স ওয়াই, তারপর একটা 1, তারপরে এ কত? -1 2, তারপরে একটা 1, তারপরে বি কত? 2 3, তারপরে একটা 1। হাফ ইন্টু এক্স যদি নাও 2 -3, মাইনাস ওয়াই যদি নাও, ওই পেজে আসে, পরের পেজে আসে, মাইনাস ওয়াই যদি নাও -1 -2, প্লাস 1 যদি নাও -3 -4। হাফ ইন্টু বলো -x প্লাস কয়টা ওয়াই, প্লাস 3y -7। ওইখানে দেখো চিহ্ন ঘুরানো আছে না? মডুলাসের মধ্যে মাইনাস দিয়ে গুণ করলে বা মাইনাস কমন নিলে কোনো সমস্যা হয় না, চাইলেই করা যায়। x -3y +7, এটা গেল।
এবার আর কোন ত্রিভুজের ক্ষেত্রফল? এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু প্রথম বিন্দু কোনটা দেওয়া আছে? এ, এ না, এ হচ্ছে -1,2, তারপর একটা 1, তারপরে বি হচ্ছে 2, 3, তারপর একটা 1, সি হচ্ছে 3 - 4, এরপর একটা 1। লিখবো একবারে, হাফ ইন্টু এটার মান বের করলে 22 আসবে, দেওয়াই আছে না। এখন দুটা ভাগ করতে বলছে না, ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল ভাগ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, হাফ ইন্টু এ বি সির ক্ষেত্রফল হচ্ছে x-3, সরি পি এ বি হলো এটা, আর এটা হলো হাফ ইন্টু কত 22, কোনটা কাটবে? হাফ হাফ কেটে গেল, দেখো প্রমাণ মিলে গেছে।